আসসালামু আলাইকুম। একবারে খুব সকালে কাজের জন্য বের হয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এই আপনার জমিতে যাচ্ছি। এই জমির ধানগুলো রোপণের আজকে 17-18 দিন হতে যাচ্ছে। তো এই ধানের যেই আগাছাগুলো জন্মেছে জমিতে, সেই আগাছাগুলো তুলে দিয়ে জমিতে আজকে সার প্রয়োগ করতে হবে। এই জন্য জমির দিকে রওনা দিছি। এখন খুবই সকাল, মানে একদম ভোরবেলা বলা যায়। একটু একটু আলো ফুটছে। তো এই কৃষিকাজের এটা হচ্ছে নিয়ম, যে খুব সকালে না গেলে রোদ বের হলে আর কাজ করা যায় না। যার কারণে এই সকাল সকালই রওনা দিয়ে দিয়েছি ধানের জমিতে। তো অবশেষে ধানের জমিতে চলে আসলাম। ধান দেখেন, এখন পর্যন্ত কোনো রকম সার কিন্তু জমিতে দিইনি, তাও ধানের গ্রোথ ইনশাল্লাহ খুবই ভালো, খুবই সুন্দরভাবেই বেড়ে উঠছে। ওই কিন্তু কাজ শুরু করে দিয়েছে অলরেডি, এসেই দেখতে পাচ্ছেন। আসলে এই যে অ্যালের যেই ঢেরগুলো রয়েছে, এগুলোর যেই ঘাস, এগুলো কিন্তু এরকম কেটে দিতে হবে, তাছাড়া এই ঘাসগুলো নিচে নেমে আসলে পুরো জমি কিন্তু নষ্ট করে দিবে। তখন দেখতেও খারাপ লাগবে, আবার ধানেরও অনেক ক্ষতি হবে। এবং যে সার প্রয়োগ করব, এই সারের যেই উপকার, সেটা কিন্তু অনেকখানি এই ঘাসে খেয়ে ফেলবে। যার কারণে এটা কিন্তু কেটে দেওয়া হচ্ছে। কালকে কিন্তু এগুলো পরিষ্কার করেছি, তাই কিন্তু ঘাস তেমন বোঝা যাচ্ছে না। ঘাস যদি আপনাদের দেখায়, তাহলে আপনি এদিকে দেখলে বুঝতে পারবেন যে ঘাসের পরিমাণটা কতখানি আছে জমিতে। তো এই যে ঘাসগুলো দেখেন, আপনাদের একটু দেখায়, এই যে থুপ থুপ হয়ে মানে ফাঁকা ফাঁকা হয়ে অনেকগুলো ঘাসই কিন্তু জন্মেছে। এগুলো পুরাতন ঘাস, আর নতুন ঘাস কিন্তু জন্ম নেয়নি। কারণ এই যে নতুন ঘাস জন্মানোর আগেই ঘাস মারা সেটা কিন্তু দিয়েছিলাম সারের সাথে মিশিয়ে। আপনারা অবশ্যই জানবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। ঘাস মারা দেওয়ার কারণে দেখেন জমি কিন্তু একদম ফ্রেশ আছে। কিন্তু এই যে পুরাতন ঘাসগুলো দু একটা জন্মেছে, তো এগুলো কিন্তু তুলে দিতে হবে সার দেওয়ার আগে। সার জমিতে দিলে কিন্তু এই ঘাসগুলো কিন্তু সারের যেই অ্যাকশান, সেটা কিন্তু খেয়ে শেষ করে ফেলে। যার কারণে এখন এই ঘাস তুলে দিব, দিয়েই কিন্তু সার প্রয়োগ করব। ঘাস কিন্তু কাটার পরে যেভাবে উঠা নিতে হবে ঘাসগুলো জমি থেকে, দেখেন কত সুন্দরভাবে এখন উঠে যাচ্ছে। শুধু শুধু পুরাতন ঘাসগুলো তোলা হচ্ছে। এভাবে তুলে নিয়ে আপনার জমিটা পরিষ্কার করেই সার প্রয়োগ করতে হবে। আসলে আরও 2-3 দিন আগে সার দিলে ভালো হতো, কিন্তু এই ঘাসের কারণে দিতে পারিনি। কারণ এই ঘাসগুলো না তোলা পর্যন্ত সার প্রয়োগ করলেই ঘাসের গ্রোথটা বৃদ্ধি পেয়ে যায় এবং ঘাস কিন্তু পুরো জমি ছড়িয়ে পড়ে। যার কারণে এখন কিন্তু এরকম সার প্রয়োগ করব বলে ভাবতেছি। ডিএপি আছে 15 কেজি, ইউরিয়া 15 কেজি, আর পটাশ আছে 10 কেজি। আর সাথে দেওয়া রয়েছে আপনার 1 কেজি দানাদার, আর জিওভিট রয়েছে 1 কেজি। দিয়ে মিক্স করা হচ্ছে, ধানের জমিতে দেওয়া হবে। এটা সারটি ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে নাকি? ভালোভাবে মিশাতে হবে, মানে সবগুলো যাতে মিশে যায়। হাতের তো অনেক গন্ধ হবে। ঘাস তোলা শেষ, এখন
সার ছেটানো হচ্ছে। সারও দেখা যাচ্ছে রে। আস্তে আস্তে সামনের দিকে আগাও রে ভাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই।